হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেল উইথ মি টু। আপনার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। আজকের ভিডিও সম্পর্কে আমি আলোচনা যে করতে চলেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে লাইভ। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি ভিডিওর লাইভ কি পোস্ট করতে হয়, লাইভ কিভাবে করব। অনেকে বলছো যে ভিডিওর লাইভ অপশনটি খুঁজেই পাচ্ছি না। অনেকে বলেন যে ভিডিওর যে লাইভ আমি করব, লাইভে বসবো, লাইভের জন্য টাইটেল কি লিখতে হবে। অনেকেই বলছেন যে লাইভ কি পোস্ট করতে হয়, লাইভ কি পাবলিক করতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটিতে থাকছে তোমাদের এই প্রশ্ন কিন্তু আমি আজকে উত্তর দিতে চলেছি। আর তোমরা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওটি ওয়াচ করবে, ওয়াচ করার অনুরোধ রইল। আপনারা স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবেন না। হয়তো কিছু পার্ট আপনাদের সামনে থেকে এড়িয়ে যাবে, সেই পার্টটি আপনি দেখতে পাবেন না, ফলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। তো আপনি সম্পূর্ণ ওয়াচ করে দেখবেন। তো আজকে ভিডিওটিতে চলছে সম্পূর্ণ লাইভ সম্পর্কে। লাইভ তোমরা কিভাবে করবে, ফেস ছাড়াও তোমরা লাইভ করতে পারো এবং কি ফেস দেখিয়েও কিন্তু লাইভ করতে পারো। তো তোমরা যে লাইভ করবে, লাইভের অপশনটি তোমরা কিভাবে দেখবে, কিভাবে তোমাদের টাইটেল লিখবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে। তো তোমরা যখন লাইভ করো, অনেকে কিন্তু লাইভ করে করে ভিডিও কিন্তু পোস্ট করে। অনেকে ভিডিও যে চ্যানেলে তোমরা লাইভ বেশিরভাগে করো, অনেক চ্যানেলে লাইভ করে করে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। এই মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু তাদের মূল থিম আর প্রত্যেকেরই কিন্তু লাইভে আসা কিন্তু অত্যন্ত প্রয়োজন, এমার্জেন্সি। প্রত্যেকে কিন্তু লাইভ করে, যারা যারা চ্যানেলে কাজ করে তারাই কিন্তু লাইভে আসে, তারাই কিন্তু লাইভে বসে। লাইভ কিন্তু তাদের করতে হয়। একটা চ্যানেলকে হেলদি সুস্থ রাখার জন্য আমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইভকে কিন্তু আমাদের করতেই হবে। আমাদের যখন রিচ ডাউন হবে, তখনই কিন্তু আমরা যখন লাইভে আসবো, সেই রিচটা কিন্তু ধীরে ধীরে মেকআপ নিয়ে নেবে, সেই রিচটা ধীরে ধীরে কিন্তু উন্নতির দিকে যাবে। ধরি একজন অসুস্থ ব্যক্তি, সে ওষুধ না খেলে কিন্তু তার সুস্থতা কাটিয়ে ওঠে না। ঠিক তেমনই একটি চ্যানেল যখন ডাউনে পরিণত হবে, তখনই ঠিক সময় মুহূর্তে যদি আপনারা লাইভ করেন, লাইভ করলে কিন্তু সেই যে অসুস্থতা মাধ্যমে যে বুঝিয়ে দিলাম আমি কথাটা, যে আপনার চ্যানেল যখন ডাউনে পরিণত হবে, লাইভ করলে সেই চ্যানেলটি ডাউনে মেকআপ নিয়ে নেবে আপনার সেই চ্যানেলটি। তো আপনাকে লাইভ করতেই হবে। লাইভ করার জন্য আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে লাইভ আপনাকে করতেই হবে। লাইভ আপনারা করতে পারছেন না, প্রিয়াঙ্কা ঘোষ এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি লাইভে বসতে পারছি না, আমার লাইভ অপশনটিই নেই। তো আগে বলে নিই, আপনি যখন আপনার লাইভ অপশনটি খুঁজে পাচ্ছেন না, তখন আপনার চ্যানেলে আশা করি 50টি সাবস্ক্রাইবার আপনার পূরণ হয়নি। 50টি সাবস্ক্রাইবার পূরণ না হলে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার লাইভ অপশনটিকে তালা খুলে দেয় না, তালা লক করে রাখে ইউটিউব অ্যালগোরিদম। যখনই আপনার চ্যানেলে 50টি সাবস্ক্রাইবার পেরিয়ে যাবে, তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার লাইভের অপশনটি তালা খুলে দেয়, অন করে দেয়। তখনই কিন্তু আপনি লাইভ করতে পারবেন। আগে দেখেন আপনার 50টি সাবস্ক্রাইবার পূরণ হয়েছে কিনা। প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে 50টি সাবস্ক্রাইবার পূরণ না হইলে কিন্তু আপনারা লাইভ করতে পারবেন না। আর হ্যাঁ, লাইভ কিন্তু করে লাইভে বসলেন, 1 ঘন্টার উপরে লাইভ করলেন, ঘন্টাখানেক লাইভ করলেন। লাইভ করার পর আপনারা ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে কিন্তু আপনারা পাবলিশ করবেন। পাবলিশ না করলে কিন্তু এই যে লাইভে বসেছেন, লাইভ যে এসেছেন, লাইভের যে আপনার ওয়াচ টাইমটা এখানে কিন্তু কাউন্ট হবে না বা যুক্ত হবে না। আপনারা যখন সেই কাউন্ট করবেন, আপনারা যুক্ত করবেন, তখনই কিন্তু ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু আপনাদের লাইভটাকে পাবলিশ করতে হবে। আর অনেকে বলছেন এটা কি পোস্ট করতে হয়? অবশ্যই কিন্তু লাইভটিকে আপনার পোস্ট করতেই হবে। লাইভ যখন করেছেন তখন তো লাইভটিকে আপনার পাবলিশ করতে হবে, পোস্ট করতেই হবে। অনেকেই বলছেন দিদিভাই আমি তো লাইভের টাইটেল কী লিখব। তো আপনি টাইটেল কী লিখবেন, কিভাবে ডেসক্রিপশন লিখবেন, ফেস ছাড়াও কিভাবে লাইভ করবেন, ফেস দেখিয়ে কিভাবে লাইভ করবেন, সম্পূর্ণ ভিডিওটিতে আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। তো আর বেশি
দেরি না করে আমি কিন্তু মূল ভিডিওর দিকে চলে যাই। আর হ্যাঁ, আপনারা অনেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কিন্তু ডিরেক্টলি কল করবেন না, আপনারা SMS করবেন। SMS-এর মাধ্যমে কিন্তু আপনাদের রিপ্লাই, আশা করি রিপ্লাই পেয়ে যাবেন। তো চলেন আমরা তাহলে আমাদের মূল টপিকসে চলে যাই। ডিরেক্টলি আমরা চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসছি। ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখুন এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনের উপর ক্লিক করছি। প্লাস আইকনের উপর ক্লিক করার পর আমাদের ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, এখানে কিন্তু লাইভে এখানে আমাদের ক্লিক করতে হবে। লাইভে ওখানে ক্লিক করার পর আমরা যদি ফেস ছাড়া আমাদের লাইভ করি তাহলে এই যে এখানে আমাদের ব্লার করতে হবে। তাহলে ফেস ছাড়া যদি না করি তাহলে এটিকে আমাদের অন করতে হবে। তো আমাদের ফেস ছাড়া করলে এখানে ক্যামেরার এখানে অফ, আর ফেস দিয়ে করলে অন করে রাখতে হবে। তাহলে এখানে আমি কলম আইকনের উপর ক্লিক করব। এবার এখানে কিন্তু আমাদের টাইটেল লেখার পালা। তো এখানে আমি টাইটেল লিখে দিচ্ছি, চলো সবাই লাইভ সাপোর্ট নেই। এখানে কয়েকটা ইমোজি দিয়ে দিলাম, তোমরা যে যেমন টাইটেল লিখবে, সুন্দর একটা টাইটেল লিখে ভিডিও রিলেটিভ অনুযায়ী তোমরা তোমাদের টাইটেল লিখবে। লেখার পর আপনারা এখানে কিন্তু এটাকে কপি করবেন। কপি করার পর আপনারা এটাকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। এটা ডেসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আনলিস্ট রয়েছে, এখানে কিন্তু আমাকে পাবলিশড করতে হবে। পাবলিশড করার পর দেখুন লোকেশন, অডিয়েন্স আছে, এই অডিয়েন্স এখানে আমাদেরকে নো ইট নট মেড ফর কিডস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরে যে লোকেশন আছে, লোকেশন আমাকে ইন্ডিয়া লিখতে হবে, কি যেখানে আপনারা বাস করেন সেখানকার প্লেসের নাম লিখবেন। আমি এখানে ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়া লিখছি, ইন্ডিয়া। এই যে দেখুন লেখার পর আপনারা অডিয়েন্স সেটিংস, এখানে আছে অডিয়েন্স সেটিংসের এখানে আসবো। অডিয়েন্স সেটিংসের এখানে আসে এলাউ চার্ট। আমাদের এখানে এটাকে অন করে দিতে হবে। তারপরে এলাউ এই যে নিচে অপশনটা আছে, এখানে আমাদেরকে এলাউ করতে হবে। করার পর দেখুন আমাকে এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এখানে থাম্বনেল আমি যুক্ত করব। এই যে দেখুন থাম্বনেল দিলাম। মনে করেন আমার একটা ছবি এখানে দিয়ে দিলাম, বা আপনি যদি আপনার ভিডিও থাম্বনেল তৈরি করেন, থাম্বনেল দিতে পারেন। দেওয়ার পর আপনারা, আমি এখানে কিন্তু এই ছবিটাই দিয়ে দিলাম, ধরুন এই ছবিটা দিচ্ছি। দেওয়ার পরে এই যে সেভ করে দিলাম। দেওয়ার পরে যে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল আমার। অনেক সময় অনেকজনের একবারই আসে না, দুবার আপনারা করবেন, ফলে কিন্তু আপনাদের থাম্বনেলের ছবিটি কিন্তু পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে। এরপরে দেখুন শেষ, আপনাদের যে লাইভ করার যে অপশনগুলো, সে অপশনগুলো এখন শেষ হয়ে গেল। তোমাদের এখন গো লাইভ, এখানে কিন্তু ক্লিক করতে হবে। সেটিংস করা শেষ হয়ে গেল তোমাদের লাইভের যে অপশনগুলো, এখানে গো লাইভের ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে সময় নেবে, নেওয়ার পরে কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। এই যে গোয়িং লাইভ। স্ক্রিনের সাহায্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আপনার লাইভ সম্পর্কে। তো আশা করি আপনাদের লাইভ সম্পর্কে ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু বেল বাটনটি অল করবে অবশ্যই। আর আপনি দেখে যেমন উপকৃত হলেন, ঠিক আপনার পাশে থাকা বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনি যেমন আপনার হেল্প চাইছেন অন্যের ভিডিও দেখে, ঠিক তেমনি আপনার পাশের বন্ধুকে কিন্তু অত্যন্ত অনুরোধ, আপনারা যে ভিডিওটি দেখছেন বা আপনারা ভিডিওটি দেখার জন্য যে আপনারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর ডিটেল উইথ মি 2 এই চ্যানেল মানেই হচ্ছে আপনারা
ট্রিপ অ্যান্ড ট্রিক্স ইউটিউব সম্পর্কে পেয়ে থাকেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। গুড বাই।